হাই গাইজ, গুড ইভিনিং। বিটকয়েন $1,09,000 আশেপাশে ট্রেড করছে। সোলানা $177 আশেপাশে ট্রেড করছে। ইথেরিয়াম $2,600 আশেপাশে ট্রেড করছে। আজকের ভিডিওতে আমরা তিনটে কয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব ট্রেডিং ভিউর মাধ্যমে। গতকালকে আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং অ্যানালাইসিস করেছি। বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া ছিল, যেটা সাধারণত আমরা দেখেছি $1,07,000 আশেপাশে। গতকালকের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। যারা দেখেনি একটু চ্যানেলে গিয়ে দেখে নেবেন, আর যদি প্রয়োজন হয় আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু সেখানে একটা আমরা সাপোর্ট এরিয়া আরও দেখেছিলাম, যেটা সাধারণত $1,05,000 আশেপাশে। সেটা সাধারণত লিকুইডেশন হিট ম্যাপের মাধ্যমে আমরা দেখেছিলাম যে বিটকয়েনের কিন্তু $1,05,000 আশেপাশে প্রচুর পরিমাণে লিকুইডেশন রয়েছে। কিন্তু বিটকয়েন কিন্তু সেই লিকুইডেশন নাও নিতে পারে, যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া ছিল $1,07,000 আশেপাশে। সেখান থেকে বিটকয়েন আমরা দেখলাম গতকালকে খুব কম সময়ের জন্য, কিছু সময়ের জন্য এসেছিল $1,07,500 আশেপাশে। সেখান থেকে বিটকয়েন বর্তমান সময় $1,05,000 আশেপাশে ট্রেড করছে। তো যাই হোক, আজকের ভিডিওতে একটু ডিটেলসে দেখবো। তো যাই হোক, প্রতিদিনের না যেরকম আপনাদের বলে থাকি, অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করবেন। যদি প্রয়োজন হয় আপনি আপনার বিশেষজ্ঞর সাথে পরামর্শ করে আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো, কিন্তু দেখার আগে একটুখানি বলে দেবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন দেখে নিই আজকের দিনে মোটামুটি তিনটে কয়েনের বর্তমান পরিস্থিতি, নেগেটিভ পজিটিভ, সুন্দর করে চার্ট থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব এবং চার্টকে বোঝার চেষ্টা করব। বর্তমান সময় এই তিনটে কয়েনের প্রাইস যেখানে রয়েছে, নেগেটিভ পজিটিভ মুভমেন্টগুলো আমরা আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো চলুন দেখে নিই। আমি সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে। আপনারা যদি ভালো করে চার্টটা দেখেন, বিটকয়েনের 4 ঘন্টা টাইম ফ্রেমের চার্ট রয়েছে। গতকালকে বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট এরিয়া দেখেছিলাম। গতকালকের ভিডিওটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে সাপোর্টটা আমরা দেখেছিলাম $1,07,000 আশেপাশে, যেটা সাধারণত স্ট্রং লেভেলের একটা সাপোর্ট ছিল। কিন্তু গতকালকে আরও একটা আমরা সাপোর্ট দেখেছিলাম $1,05,000 আশেপাশে, যেটা সাধারণত লিকুইডেশন হিট ম্যাপের মাধ্যমে দেখেছিলাম। কিন্তু এটুকু বলা যেতে পারে, বিটকয়েন ওই যে $1,05,000 আশেপাশে যে লিকুইডেশন হিট ম্যাপের মাধ্যমে আমরা সাপোর্টটা দেখেছিলাম, সেই সাপোর্টটাতে কিন্তু বর্তমান সময়ে আসার কোনো সম্ভাবনা নেই। কারণ টেকনিক্যালি একটা সাপোর্ট ছিল, যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট $1,07,000 আশেপাশে। বিটকয়েন গতকালকে কিছু সময়ের জন্য সেই সাপোর্ট নিয়ে বায়ার বাইং করে বিটকয়েনকে তুলে দিয়েছে। বর্তমান সময়ে আমরা বিটকয়েনকে দেখতে পাচ্ছি $1,09,764 আশেপাশে বিলং করছে। খুব কম সময়ের জন্য মার্কেট কিন্তু এখান থেকে কন্টিনিউ পাম্প কিন্তু আমরা দেখতে পারি। এটা কিন্তু মার্কেটে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে $1,12,000 আশেপাশে, এই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট দেওয়ার টেকনিক্যালি বলে সময় এসে গেছে। যাই হোক, যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি। প্লিজ ইনভেস্টমেন্ট করার আগে একটুখানি সেলফ স্টাডি করে নেবেন অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। যাই হোক, গতকালকে যদি দেখা যায়, আমরা এই সাপোর্টগুলো তো ড্রয়িং করেছিলাম, তার সাথে একটা ট্রেন লাইনও কিন্তু আমাদের ছিল, যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে কাজ করছে। এই ট্রেনটা আমরা এটা ইন্ডিকেট করেছি যে মার্কেটে বর্তমান সময় সাধারণত আপ ট্রেন্ডে রয়েছে বিটকয়েন। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে এই ট্রেন লাইন ছাড়াও আরও দুটো সাপোর্ট এরিয়া আমরা এখানে ড্রয়িং করে রেখেছিলাম মোটামুটি 2 মাস, 3 মাস, 4 মাস ধরে। লাইভ মার্কেটকে নিয়ে আমরা শিখি, রাইট? তাহলে এটুকু বলা যেতে পারে। আরএসআইকে যদি এখানে ভালো করে দেখা যায়, 50-র ঊর্ধ্বে রয়েছে। বর্তমান সময় আরএসআই রয়েছে 56.01 বা 10-র কাছাকাছি। কিন্তু গতকালকে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আরএসআই কিন্তু 50-র কাছাকাছি ছিল। সেখানে 50-র কাছে সাপোর্ট নিয়ে আরএসআই বর্তমান সময় অনেকটা উপরে উঠে এসছে। তাহলে বর্তমান সময় আরএসআই কিন্তু 50, মানে যেটা সাধারণত সাপোর্ট হিসেবে কাজ করছে। দেন এর আগে আমরা বিটকয়েনকে নিয়ে প্রচুর সাপোর্টগুলো দেখেছি, যেগুলো সাধারণত বর্তমান সময় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, মানে কিছুদিন আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। সেই রেজিস্ট্যান্সগুলো আমি আপনাদের একটু বলে দিই। এক হচ্ছে $96,300, বিটকয়েন ক্ষেত্রে $1,06,000, তার আগেও দেখেছি $84,000, আর একটা সর্বশেষ সাপোর্ট দেখেছিলাম $78,721। যদি ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা ভালো করে দেখি, মোটামুটি এই সাপোর্টগুলো আমার এখানে টোটালি এখন বর্তমান সময় ড্রয়িং করা রয়েছে। কিন্তু এগুলো একটা সময় কী ছিল? রেজিস্ট্যান্স এরিয়া। কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম এই রেজিস্ট্যান্সগুলো টোটালি কিন্তু স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স। যদি ভালো করে দেখেন, প্রত্যেকটা রেজিস্ট্যান্স এরিয়াতে গিয়ে মার্কেট 10 দিন 15 দিন সাইড বেস হয়ে গেছিলো। বিটকয়েনের ক্ষেত্রে যে সর্বশেষ সাপোর্টটা ছিল, সেটা সাধারণত একটা সিক্রেট সাপোর্ট ছিল, যেটা সাধারণত $78,721।
সেটা সাধারণত আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে দেখতে পেয়েছি। সেই সাপোর্টে কিন্তু বিটকয়েন অলরেডি সাপোর্ট নিয়ে তারপরে বিটকয়েন কিন্তু আনস্টপেবল মুভমেন্টে রয়েছে বর্তমান সময়। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে নো ডাউট ভালো পজিশনে রয়েছে। মার্কেট আমরা কিন্তু এই যে 1,09,771 আশেপাশে ট্রেডিং ভিউতে দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু আজকের দিন আরও পজিটিভিটি আমরা দেখতে পারি। কিন্তু চার্ট কিন্তু সবসময় পরিবর্তনশীল, চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। মার্কেট কিন্তু আজকে পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পারি ভালো লেভেলের, টেকনিক্যালি কিন্তু এটা উঠে আসে। তাহলে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি পরপর 3টে সাপোর্ট এরিয়া, যদি বলা যায় সাপোর্ট বলবো না, রেজিস্ট্যান্স এরিয়া, মানে প্রথম দুটো রেজিস্ট্যান্সকে অলরেডি কিন্তু ব্রেক আউট দিতে পারেনি, থার্ড টাইম তার রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি ঘোরাঘুরি করছে। রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেকআউটও দিয়ে দিয়েছে বিটকয়েন $1,06,000 আশেপাশে যে রেজিস্ট্যান্সটা ছিল, এখন রেজিস্ট্যান্সের উপরে ট্রেড করছে। গতকালকে আমরা বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $1,07,000 আশেপাশে, সেটা সাধারণত ছোট টাইম ফ্রেমে একটা ম্যানুপুলেশন জোন ছিল। গতকালকে আমরা কম সময়ের জন্য বিটকয়েনকে আসতে দেখেছি। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, ছোট্ট একটু আপ অ্যান্ড ডাউন, একটু ভলিটিলিটি ছোটো টাইম ফ্রেমে দেখে মার্কেট কিন্তু ধীরে ধীরে বর্তমান সময় থেকে হয়তো মার্কেটে একটু ভালো পজিটিভিটি, মানে যদি বলা যায় পাম্প কিন্তু আমরা দেখতে পারি আজকে সন্ধ্যেবেলা থেকে। যদি বলা যায় ফরেক্স মার্কেট বা ইউএস মার্কেট খোলার পরে, মানে ক্রিপ্টো মার্কেট জানেন তো কীরকম ভলাটাইল, তো কম সময় কিন্তু ভালো রিটার্ন কিন্তু দিতে পারে, একটু নজর রাখা দরকার রয়েছে। ইথেরিয়ামকে যদি দেখা যায় যে প্রাইসে বিলং করছে, এই জায়গাটা আমি আপনাদের সুন্দর করে কিছু জিনিস ড্রয়িং করে দেখাবো। সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ইথেরিয়াম সাধারণত ট্রেড করছে। যদি বলা যায় 3 বার, যদি বলা যায় থার্ড টাইম এই ইথেরিয়াম রেজিস্ট্যান্সের কাছে এসছে, এটুকু বলা যেতে পারে রেজিস্ট্যান্স কিন্তু বর্তমান সময় টোটালি কিন্তু উইক, মানে দুর্বল হয়ে গেছে। এই রেজিস্ট্যান্সকে কিন্তু হয়তো কয়েক সপ্তাহের মধ্যে মেবি একটা ব্রেকআউট কিন্তু হতে পারে, কারণ যতবার রেজিস্ট্যান্সকে বারবার ভাঙার চেষ্টা করছে তার প্রাইস কিন্তু পারছে না। কিন্তু বর্তমান সময় 4 ঘন্টার টাইম ফ্রেমে এই প্রাইস এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে, হয়তো কম সময়ের জন্য এই রেজিস্ট্যান্সকে কিন্তু ভাঙতে পারে, রাইট? একটুখানি ছোটো টাইম ফ্রেমে কিন্তু নজর রাখবেন। ইথেরিয়ামের প্রাইস চলছে $2,647 আশেপাশে। আরএসআইকে যদি দেখা যায় 63.22, মানে আরএসআই রয়েছে। গতকালকে আমরা বলছিলাম যে এই পজিশনটা আরএসআই মানে টোটালি একটা সাপোর্ট এরিয়া রয়েছে। তাহলে যেহেতু সাপোর্ট এরিয়া রয়েছে, অন্যদিকে যদি ইথেরিয়ামের প্রাইস দেখা যায় তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, মার্কেট এখানে পজিটিভিটি আমরা একটা দেখতে পারি। যদি বলা যায় এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, 50 আরএসআই যখন ইথেরিয়ামের 50 ছিল, 50 অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করছিল আরএসআই। তাহলে মোটামুটি 50-র কাছাকাছি এসে মোটামুটি সাপোর্ট নিয়ে বর্তমান সময় আরএসআই মোটামুটি ভালো মুভমেন্টের দিকে আমরা দেখতে পাচ্ছি। 63.34-এর কাছাকাছি চলছে আরএসআই ইথেরিয়ামের 4 আওয়ার্স টাইম ফ্রেমের। তাহলে ইথেরিয়ামকে যদি আমরা এই জায়গাটাতে দেখি, মার্কেট যদি ভালো করে দেখেন তার রেজিস্ট্যান্সে দুবার গিয়েছিল, এটা থার্ড টাইম কিন্তু রেজিস্ট্যান্স ভাঙার একটা খুব সম্ভাবনা রয়েছে, মেবি আজকে কালকে বা এই সপ্তাহের মধ্যে। একটুখানি নজর রাখতে হবে প্লিজ, মানে চার্টে কোনো রকম 100% সিউরিটি বলে কিছু হয় না, জানেন তো। সুন্দর করে যদি অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনারা একটা কনফার্মেশন পেতে পারেন মার্কেটে। আমি যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি ভাই প্লিজ, মানে আমি এই নিয়ে থার্ড টাইম বলছি, রিপিট হচ্ছে কথা, ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে একটু সেলফ স্টাডি করে নেবেন, ওকে? তাহলে বলা যেতে পারে ওয়ান ডে টাইম ফ্রেমে ইথেরিয়াম বর্তমান সময় আপ ট্রেন্ডে রয়েছে। কারণ ইথেরিয়ামের ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম ইথেরিয়াম $1,500 আশেপাশে, ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বটম তৈরি করে ফেলেছিলাম। যদি বলা যায় ইথেরিয়ামের এর নিচে আপাতত আর কোনো সাপোর্ট দেখা যাচ্ছে না। ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি সেই সাপোর্টের কাছাকাছি এসে হোল্ড করে, ইথেরিয়াম কিছুদিন হোল্ড করে আমরা দেখলাম ইথেরিয়ামের ক্ষেত্রে ভালো মুভমেন্ট, যেটা সাধারণত ইথেরিয়ামকে আমরা দেখেছিলাম স্মার্ট মানি এসে গেছে কিছুদিন আগে। বিটকয়েনের ক্ষেত্রে বহুদিন আগে আমরা দেখেছি স্মার্ট মানি এসে গেছে, মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে। আরএসআইকে যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায়, ইথেরিয়ামের মোটামুটি 68.17 রয়েছে। মোটামুটি আরএসআই কিন্তু বি পজিটিভ রয়েছে ইথেরিয়ামের চার্টের ক্ষেত্রে। মার্কেটে নো ডাউট ম্যানুপুলেশন ছোটোখাটো হতে পারে, কিন্তু বড় টাইম ফ্রেমে তো মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। এখানে যারা হাই লেভারেজের সাথে ট্রেড করে তারা কিন্তু খুব সমস্যায় পড়তে পারে। লং পজিশন অনেকে হোল্ড করছে, কিন্তু শর্ট টাইম মানে শর্ট পজিশনে এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আমার মনে হয় তো হোল্ড করা উচিত না শর্ট পজিশনে, ওকে? এগুলো টাইম ফ্রেম অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করতে হয়, আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করছেন, অনেক কিছু ম্যাটার করে। যাই হোক, সোলানাকে নিয়ে একটু কথা বলবো। সোলানা যে পজিশনে বিলং করছে $177.11 আশেপাশে বর্তমান সন্ধ্যেবেলা প্রাইস চলছে। সোলানার ক্ষেত্রে কিন্তু আজকে সন্ধ্যেবেলা একটা মুভমেন্ট, মানে পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। নিয়ার অ্যাবাউট দেখা যায় $180 বা হতে পারে তারও ঊর্ধ্বে আজকে সন্ধ্যেবেলা কিন্তু একটা পজিটিভিটি দেখা যেতে পারে, কারণ তার রেজিস্ট্যান্স এরিয়াতে যেভাবে মার্কেটে ভলিউম জেনারেট হচ্ছে, এটা সাধারণত ইন্ডিকেট করে যে মানে সোলানার ক্ষেত্রে একটা পজিটিভিটি আজকে দেখা যেতে পারে। দ্বিতীয় কথা, এটা টেকনিক্যালি অ্যানালাইসিস করলে উঠে আসে। জানি না মার্কেটে কি ফান্ডামেন্টাল রয়েছে বর্তমান সময়, আমি জাস্ট চার্টের উপর বেস করে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি। দেন সোলানা যদি ভালো করে দেখা যায় কিছু সাপোর্ট আর রেজিস্ট্যান্স এরিয়াতে ছোটো টাইম ফ্রেমে, মানে যদি বলা যায় একটুখানি আপ অ্যান্ড ডাউন করছে মার্কেট। এখান থেকে ব্রেকআউট হলে একটা বড় ধরনেরই ব্রেকআউট হওয়া দরকার রয়েছে। যদি আরএসআইকে দেখা যায় 60.64
এর কাছাকাছি চলছে ওয়ান ডে টাইম ফ্রেমে। তাহলে দুবার মোটামুটি ছোটো টাইম ফ্রেমে আমরা যদি দেখি ভালো করে মার্কেটে, সোলানা তার রেজিস্ট্যান্স এরিয়া থেকে রিজেকশন এসছে, এটা থার্ড টাইম তার রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেক আউট করতে যাচ্ছে। তাহলে এটুকু বলা যেতে পারে সোলানা যে পজিশনটাতে বিলং করছে নো ডাউট একটা পজিটিভিটি আমরা কিন্তু সোলানার ক্ষেত্রে দেখতে পারি। তো ওভারঅল এটুকু বলা যেতে পারে চার্ট মানে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা ভালো পজিশনে রয়েছে। আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বর্তমান সময় যদি বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানা তিনটে কয়েন যদি আপনারা দেখেন মোটামুটি টপ 5 কয়েনের মধ্যে পড়ে। যদি আপনারা কয়েন মার্কেট ক্যাপে গিয়ে একটুখানি ভালো করে দেখে নেন এর মার্কেট ক্যাপ, এটা তো ঠিক যে মার্কেট ক্যাপ অনুযায়ী বিভিন্ন কয়েনের পজিশন চেঞ্জ হয়, কিন্তু এই তিনটে কয়েন যদি বলা যায় একেবারে টপ মানে 3 কয়েনের মধ্যেই পড়ছে, মানে টপ 5 কয়েনের মধ্যেই সাধারণত পড়ে। কিন্তু এটুকু বলা যেতে পারে এই তিনটে কয়েন যদি বলা যায় বিটকয়েন অ্যাজ এ মাদার কয়েন, ইথেরিয়াম এবং সোলানা, এই দুটো ব্লক চেনের উপরে অল ওভার ওয়ার্ল্ডে যত ক্রিপ্টো কারেন্সি রয়েছে, যত বলতে সব নয়, কিছু ক্রিপ্টো কারেন্সি রয়েছে মানে যেগুলো অল্ট কয়েন এবং মিম কয়েন, বেশিরভাগ কয়েনগুলো এই ইথেরিয়াম এবং সোলানা ব্লক চেনের উপর বেস করে কিন্তু মার্কেটে সার্ভাইভ করে। এই নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে, শর্ট ভিডিও এবং লং ভিডিও। তাহলে এটুকু বলা যেতে পারে এই দুটো কয়েন বর্তমান সময় যে পজিশানে রয়েছে, যদি এই কয়েনগুলোতে মানে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা যদি এই তিনটে কয়েন একটা ভালো পজিটিভিটি দেখা যায়, তাহলে আগামী দিনে অল্ট কয়েন এবং মিম কয়েন মানে বিশেষ করে এই ইথেরিয়াম এবং সোলানা ব্লক চেনের উপরে বেস করে যে সমস্ত কয়েনগুলো মার্কেটে সার্ভাইভ করে, ওই কয়েনগুলোরও কিন্তু আগামী দিনে ভালো পজিটিভিটি আমরা দেখতে পাবো। তাহলে নো ডাউট মার্কেট যে পজিশনটাতে রয়েছে ভালো পজিশনে রয়েছে, শুধু আমাদের দেখতে হবে যে বর্তমান সময় মার্কেটে ব্রেকআউট হচ্ছে কিনা। কিন্তু আজকে সন্ধ্যাবেলা থেকে মার্কেটে একটা পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পারি, একটুখানি মার্কেটের উপর নজর রাখবেন। আমি যতটুকু বুঝি ততটুকুই শেয়ার করলাম আপনাদের। শুধু এটুকু বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে এজ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার দিক থেকে সাহায্য আসতে পারে বা মোটামুটি মার্কেট সাইকোলজি বোঝার জন্য সাহায্য আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে বলবেন না। আর কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় এ নিয়ে কিন্তু আমার প্লে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যে মার্কেটে কীভাবে মুভিং অ্যাভারেজ সাথে কীভাবে প্রাইস অ্যাকশন ট্রেড করতে পারেন, কীভাবে ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে অ্যানালাইসিস করতে পারেন, সমস্ত ডিটেলসে মোটামুটি আমার একটা প্লে লিস্টে 7 থেকে 8খানা মতো ভিডিও রয়েছে, যেখানে শুধু তাই না, যারা এই অল্ট কয়েন, মিম কয়েনের উপর মানে চোখ বন্ধ করে ভরসা করেন, সেটা না করে একটা ভিডিও আমার তৈরি করা আছে একেবারে পার্ট 1-এ কোনো কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে ফান্ডামেন্টালি কীভাবে আমরা ওই কয়েনটাকে অ্যানালাইসিস করতে পারি, সেই নিয়েও একেবারে পার্ট 1-এ ডিটেলসে ভিডিও রয়েছে। তো যাই হোক, সেই ভিডিওগুলো দেখে নিলে অনেক কিছু মার্কেটে একেবারে শিখতে পারবেন। যারা বিগিনার রয়েছেন আমি বলবো মার্কেট থেকে শুধু শিখতে থাকুন ভাই, ফার্স্ট লার্নিং দেন আর্নিং। তো আগে শিখুন পরে উপার্জন করবেন, প্রথমেই উপার্জনকে ফোকাস করলে তাহলে কিন্তু লাইফে সমস্যা আছে। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।